এই যে কিন্তু নিয়ে আসবো না, তাড়াতাড়ি আসো আমার কাছে। এই যে আমাদের এখন কেক পার্টি চলছে, কেক পার্টি চলছে। আগে কেকটা খাবে না রুটি খাবে? আগে রুটিটা খাবে, রুটি খাও। এই যে তিনটে মাতব্বর যাচ্ছে। গুড মর্নিং ভিউয়ার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা তো বেশ ভালো আছি। তাই আবারও একটা নতুন ব্লগ তোমাদের অনেক ওয়েলকাম দিয়ে শুরু করলাম। চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ব্লগটার শুরু তো দেখেই নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে ব্লগটা আজকে জমজমাট হতে চলেছে। আজকে সত্যি কথা কুশমন্ডিতে আমাদের লাস্ট দিন, তাই ভাবলাম ব্লগটা ভালো করে শুট করি তোমাদের জন্য, আর সাথে আমারও স্মৃতি হয়ে থাক অনেকটা পরিমাণে। তো কালকে গুড্ডুর এক্সাম শেষ হয়েছে, বিকেলের দিকে গুড্ডুর এক্সাম শেষ হওয়ার পরে কালকে আমার একটা বিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল। তো ফাইনালি আমার যাওয়া হলো না সেখানে। তাই সবাই মিলে বললো যে চলো তাহলে একটু পার্কে ঘুরে আসি। তাই ভাবলাম চলো শেষ দিন যেহেতু একটু পার্কে ঘুরে আসি। তাই আজকে বেরিয়ে পড়েছি তিন বান্ধবী মিলে আমরা পার্কে, আর গুড্ডুরার সাথে তিন বন্ধু বান্ধব মিলে পার্কে। অনেক মজা হলো জানো তো আজকের দিনটা। যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বলেই দিচ্ছি, জানো আজকের দিনটা স্মৃতির পাতায় আবার তোলা থাকলো একটা দিন। যাবার আগে শেষ মজা এখানকার। সকালবেলা করে তাড়াহুড়ো করে উঠেছিলাম, উঠে অনেক কাজকর্ম করেছি, অনেকগুলো জামা কাপড় ধুয়েছি। আজকে এত কাজ করেছি মানে সবটা ভিডিও তো তুলে ধরিনি, কেননা ভিডিও তো তুলে ধরা সম্ভব ছিল না। বলতে পারো এই কাজকর্মের জন্যই আমি বিয়ে বাড়ি যেতেও পারলাম না। 3-4 দিন ধরে তোমরা তো জানোই ওয়েদার খারাপ ছিল, তাই 3-4 দিন ধরে কিছুই ধোয়া কাচা করতে পারিনি। এবারে সব ধোয়া কাচা না করে নিয়ে গেলে নতুন জায়গায় শিফট হওয়ার পরে আমি কি করে করতাম বলো। তাই কারণে জামা কাপড়গুলো সব কেচে দিলাম, মানে অনেক জামা কাপড়। তারপরে এই যে রান্নাঘরের যে ওয়ালটা দেখছো, এই ওয়ালটা পুরো আমি পরিষ্কার করেছি জানো। তোমরা তো জানোই রান্নাঘরটা কেমন চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। এবার সেটাকে যদি পরিষ্কার করে আরো না দিয়ে যাই তাহলে কেমন একটা বিচ্ছিরি ব্যাপার দেখায় না, তাই নিজের থেকেই পরিষ্কার করেছি। এবারে দেখো কিছু জামা কাপড় এখান দিয়ে নেড়েছি, আর ছাদে পুরো ভর্তি করে জামা কাপড় নেড়েছি। এগুলো কালকের বেড কভার হালকা মতো শুকিয়ে গেছিল, তাই ভাবলাম এগুলো নিয়ে আর উঠবো না ছাদে, তাই এখান দিয়ে দিয়ে দিয়েছি। ফুল গাছগুলো দেখে বড় মায়া লাগছে, চলে যেতে হবে তো তাই। সত্যি কথা বলতে গাছ, ফুল গাছ বিশেষ করে ভীষণ ভালো লাগে আমার। ফুল দেখতে এত ভালো লাগে যে এই বাড়িতে আসার পর ফুল দেখেই আমার ভীষণ মনটা ভালো হয়ে যেত। আর একটাও ফুল ছিঁড়তাম না জানো তো, নিজের বাড়ির মতো ফুলগুলো আগলে রাখতাম। সত্যি কথা একটা ফুলও কোনোদিনও মানে শখে ছিঁড়িনি, কারণ ফুল না ওই গাছেই বেশি ভালো লাগে। এদিকে ডিমের ঝোল বসিয়ে দিয়ে এসে বাইরে রোদ্রে বসে আছি, যেতে হবে তো পার্কে। তো তাই তাড়াহুড়ো করে রান্নাটা করে খাওয়া দাওয়া করে স্নান করে বেরোবো। জামা কাপড় যখন ধুলাম তখন অনেকটা পরিমাণে ভিজে গেছিলাম, তো নাইটিটা চেঞ্জ করে নিয়ে তারপরে আবার রান্না বান্না করছি। মনটা ভালো লাগছে না, কারণ এত কাজকর্ম করছি যে শরীরটাও ভালো নেই। তো চলো তবুও মনে জোর রেখে শরীরকে ভালো রাখতে হবে, কেননা এই কয়দিন শরীর অসুস্থ থাকলে ভীষণ কষ্ট হয়ে যাবে। কারণ যেতে হবে একটা জায়গায়, ফাইনালি এখন অনেক স্ট্রাগল করতে হবে। ওখানে গিয়ে মালামাল গুছানো থেকে শুরু করে সমস্ত কিছু কাজ নিজের হাতেই করতে হবে। তোমাদের দাদাভাই অবশ্য আমাকে অনেকটাই হেল্প করবে আমি জানি, কারণ যতবারই শিফট হই তোমাদের দাদাভাই আমার মতোই প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করে। ট্রান্সফারের জবে এই একটা ঘটনা, মানে এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এটা একটা বিশাল ঝামেলা। কিন্তু জানো তো এখন আর মন খারাপ হয় না, কারণ সয়ে গেছে, অনেক জায়গায় তো থাকলাম, তাই আর মন খারাপ হয় না। গল্প করতে করতে ডিমের ঝোলটা কমপ্লিট। আজকে সয়াবিন দিয়ে ডিমের ঝোল করে নিলাম, বেশ ভালো লাগে জানো সয়াবিন দিয়ে ডিমের ঝোল খেতে। চলো তাড়াহুড়ো করে তাহলে একবার খাওয়া দাওয়াটা করা যাক। এদিকে সয়াবিন দিয়ে ডিমের ঝোল করেছি, আর প্রথমে তো তোমরা দেখলেই একটু ফুলকপি আলু ভাজা করে নিয়েছিলাম। কি খবর? সুন্দর খবর, পরীক্ষা শেষ, কালকে আজকে পার্কে যাবো। নিচে উঠেছে, মা বলে দিয়েছে আজকে 2টার সময় ওই কালীগঞ্জের পার্কে নিয়ে যাবে মা। তো একজন তাড়াহুড়ো করে খেলনা তুলছে, কেন বলো তো? ওই যে বাইরে খেলতে যাবে, বাইরে খেলাধুলো হচ্ছে আমার ঘরের বাইরে, এর জন্য তাড়াহুড়ো করে খেলনাগুলো তুলছে। বলেছি খেলনা সব তুলে তারপরে তুলতে যাবে। আর এই যে এখানে কার্পেটটা গুছিয়ে দিয়ে তারপরে
ওখানে খাওয়া দাওয়া করেছি, এটা এখন মুছবো। এই যে দেখো এই জায়গায় এই ফাঁকাটুকুর মধ্যে খাওয়া দাওয়া করেছি। আর এই যে পুরো ঘর দেখো মোটামুটি কিছু প্যাকিং করা কমপ্লিট। এই যে দেখো এখান দিয়ে কতগুলো ব্যাগ প্যাকিং করে করে রেখেছি, 1 2 3 4 4টে ব্যাগ প্যাকিং করা হয়েছে। এটা এই যে এর ভেতরটা পুরো খালি করে দিয়েছি, কারণ যেতে হবে জানো, এর ভেতর পুরো খালি আছে যা। আর এই যে বেড কভারটাও চেঞ্জ করে নিলাম, এই বেড কভারটা পেতে নিলাম। আর বেড কভার, এই যে বালিশ কভারগুলো দেখতে পাচ্ছ সব কেচে দিয়েছি ওগুলো। তো আমার যাওয়ার জন্য মোটামুটি রেডি। এগুলো শুধু প্যাকিং করব, এই জিনিসগুলো এখানে আছে, এগুলো রাত্রে এসে প্যাকিং করব। আজকে তো ঘুরতে যাব, তোমরা প্রথমেই ভিডিও শুরুতেই জেনেছো। আর এই যে এই ব্যাগগুলো প্যাকিং হয়ে গেছে, মোটামুটি গুছানো কমপ্লিট। এই কটা জিনিস শুধু গুছিয়ে নেব। আর রান্নাঘরে যে কটা রান্নার জিনিস সে কটা গুছানো হয়নি, এই যে এখনও অনেক গুছানো কমপ্লিট হয়নি। এই যে দেখো এগুলোও গুছোতে বাকি আছে, এখনও কিন্তু গুছানো মোটামুটি আমার কমপ্লিট হয়নি, অনেকটা গুছোতে আছে। মনে হচ্ছে সব হয়ে গেছে, কিন্তু বাট গুছোতে নিলে দেখবো যে অনেক গুছানো। এগুলো আমি রাত্রে এসে গুছাবো। তোমাদের দাদা ভাইয়ের খাতাপত্র এখানে কিছু আছে, ওগুলোও গুছাবো রাত্রিবেলা এসে। রওনা দিয়ে দিলাম, রাস্তায় আছি আমরা, একটা টোটোতে যাচ্ছি সবাই মিলে মজা করতে করতে। মনে হচ্ছে পিকনিক পিকনিক ব্যাপার। এই শীতের আমাজে মানে শেষ আমাদের এই ঘোরা, দারুণ মজা হচ্ছে। আর কি বলবো, কিছু বলার নেই। তোমাদের দাদাভাই ফোন করে আমাকে বলছে আমাকে নেবে না, আমরা বললাম না, নো এন্ট্রি, কারণ আমরা সবাই মিলে যাচ্ছি, আমরা বন্ধু বান্ধব মিলে মজা করব। এই যে আমরা এখন পার্কে ঢুকছি সবাই মিলে, শুধু সুপারস্টার ঢুকাও। ওরে মেকআপ হচ্ছে, এত মেকআপ। এই যে আমরা চলো এখন পার্কে ঢুকছি, পার্কের গেটের সামনে আছি, ঢুকে গেছি ভিতরে। কি হলো? এই যে 3টে মাতব্বর যাচ্ছে। কি পরীক্ষা দিবা? ঘোড়া, হাতি। সবাই মিলে খেলাধুলো করছে এখন বাচ্চাগুলো। আর জানো তো, পার্কে ঢোকার সাথে সাথে একজন বড় ব্লগারের সঙ্গে দেখা হয়ে গেল, তনুশ্রী ব্লগার। তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে, চলো তোমাদের একটুখানি দেখাই। হ্যাঁ, এই যে দেখো পার্কে ঢুকে দেখছি যে উনিও এসছেন, তো ভীষণ ভালো লাগছে সামনাসামনি দেখে। ওনার বাড়ি কালিয়াগঞ্জে। তো আমি অনেক ভিডিও দেখি, বিশেষ করে লাইভগুলো রাত্রিবেলার দিকে করে, সেই ভিডিওগুলো তো আমি দেখি। যাই হোক, এত বড় ইউটিউবারের সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। তবে জানো তো, কথা বলিনি, সামনে গিয়ে হয়তো বা আমাকে নাও চিনতে পারে, কারণ আমি তো সেরকম ভাবে ছোট ব্লগার, তো বড় ব্লগাররা স্বাভাবিকভাবেই ছোট ব্লগারদের চেনে না। এই যে আমাদের এখন কেক পার্টি চলছে, কেক পার্টি চলছে। আগে কেকটা খাবে না রুটি খাবে? আগে রুটি খাও, চলো আগে এই রুটিটাই খাও, তারপরে কেক খেও। কেকটা মিষ্টি লেগে গেলে আর ভালো লাগবে না। খাওয়া তুলবো না? খাচ্ছি এখন আমরা পার্টি। হ্যাঁ, তো সবই তো তুলতে হয়, ভাগ ওটাতে তুলি না, ওটাই ভাগ্য। তুই খা, তুই খা, তুই খা, তুই খা, আমি তুলি তোর খাওয়াটা। খা তুই, তুই তুই না, যতক্ষণ না খাবি ততক্ষণ আমি বন্ধই করবো না। দেখ তোরা নিয়ে যা, তুই খা, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, পরে আর ভাগে পাবি না। নিয়ে যা, তাড়াতাড়ি দৌড়া, তাড়াতাড়ি দৌড়া, এবার দৌড়াবে দেখবা। এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা পরিমাণে আনন্দে ছিলাম আমরা। তবে আমাদের মধ্যে আরেকজন ছিল না, যে অসুস্থ এখন, কলকাতায় ওর বাড়ি। তো ওর মোয়ের দোকান বলে আমরা সবাই জানি যাকে, ও ছিল না, ওকে আমরা ভীষণ মিস করছিলাম।
কিন্তু কিছু করার নেই, পরিস্থিতিটাই এরকম জানো তো। ওর শরীর খারাপ হয়ে গেল, তারপরে আমরা ভেবেছিলাম পিকনিক করব, কিন্তু ওর শরীর খারাপের জন্য আর আমরা সবাই মিলে পিকনিক করিনি। কারণ ওকে ছেড়ে আমাদের ইচ্ছেও করছিল না পিকনিক করতে। যেহেতু চলে যাব তাই আজকে ঘুরতে এলাম, শুধুমাত্র বাচ্চাগুলোর জন্য। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টসে। হ্যাঁ, আর সত্যি আমরা ভীষণ মজা করেছি, সেটা নিশ্চয়ই দেখেই বুঝতেই পারছো। চলো তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, কিচ্ছু বলার নেই। ও কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, ওই যে তুই কেন ওখানে গেলি? এটা ছেড়ে এত অভিমান সবার, বাবা বাদাম আর তোমার ছেলের তো হয়ই না। না, ও থাক, ওকে পাত্তা দিতে হবে না, থাক। হ্যাঁ, দোলনা খাও মা, চালু চাকরি তো পড়াই এই দাদা মেয়ে ওইটাকে আদর করছে, চাল দিতে প্লেনকে। ওই আপনার পার্কে আসছিলাম। কেন এখান থেকে ওখানে গেলি? ও যাইতে চাচ্ছিল। এই পেয়েছো? অনেক বড় আছে বুঝলেন। বললাম ঝালমুড়ি, ও বাদাম নিয়ে আসে। ধ্যাৎ। ঝালমুড়ি নিয়ে আসতে বললাম, বাদাম নিয়ে আসে। ধ্যাৎ।